নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজকে আমি মূলো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি প্রত্যেকটা দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার জন্য দেখুন, এখানে মিডিয়াম সাইজের 3টে মূলো আমি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, মূলোগুলো কিন্তু একটু কচিয়ে দেখেই নিয়েছি। আপনারা একটু এই রেসিপিটা তৈরি করার জন্য মূলোটা একটু কচিয়ে দেখেই নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর আমি এখানে 3টে মূলো নিয়েছি, এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও নিতে পারেন। খুব ভালো করে দেখুন, মূলোটা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে সামনেটা আর পিছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। সব মূলো একইভাবে কেটে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এদিকে নিয়েছি একটা ছোট গ্রেটার। এই গ্রেটারটা দিয়ে মূলোটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু ভালো করে একটু পেস্টও করে নিতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটা তৈরি হবে। তবে এইভাবে গ্রেট করে নিলে মূলোর স্বাদটা কিন্তু একটু পাওয়া যাবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মূলো গ্রেট করে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জোয়ান আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, আপনারা যদি চিলি ফ্লেক্স খেতে পছন্দ না করেন, এখানে অল্প একটু লঙ্কা কুচিও ছোট ছোট করে দিতে পারেন। 1 চামচ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আমি যে মশলাগুলো দিলাম এর মধ্যে কোনোটা যদি আপনাদের কাছে না থাকে, না দিলেও কিন্তু চলবে, শুধু কিন্তু জল দিয়ে তৈরি করে নিলেও হবে। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে যে মূলোটা গ্রেট করে রেখেছিলাম সেই মূলোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মূলোটাকে একটু এর সাথে সিদ্ধ হতে দেব। একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ভালোভাবে ফুটে আসছে। খুব ভালোভাবে মূলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ ফুটে এসেছে। এবার এদিকে নিয়েছি দেখুন, আমি 1 বাটি মতো চালের গুঁড়ো। 2 বাটি জলের জন্য 1 বাটি মতো চালের গুঁড়ো দিলেই কিন্তু সঠিকভাবে এই ডোটা তৈরি হবে। এর থেকে কিন্তু বেশি জল দিলে বা বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু একদমই ডোটা পারফেক্ট তৈরি হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আপনারা যদি আমিষভাবে খেতে চান, ওই জলেতে 1 চামচ মতো রসুনের পেস্ট দিয়ে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ডোটাকে নামিয়েও নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু একটু কুসুম গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে ডোটা মাখার সময় হাতের মধ্যে লেগেও যাবে না, সুন্দর একটা ফ্লেভারও আসবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে, ঘিয়ের বদলে এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। এবার একটু খুব ভালোভাবে এটাকে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত একটা মসৃণ ডো তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু ভালোভাবে সময় নিয়ে মেখে নেব। খুব সুন্দরভাবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক যেভাবে আমরা লুচি বেলি সেরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন, দিয়ে একে একে লুচির মতো বেলে নিতে পারেন। আমি একটা করে বড় বড় রুটি বেলে নেব, তার থেকে ছোট ছোট লুচি তৈরি করে নেব। আর বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মূলো দিয়ে লুচি। তো অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। সব ডোগুলো তৈরি করে নিয়েছি, দিয়ে ওখান থেকে একটা নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আটা, ময়দা বা তেল কিছুই দেব না। এই শুকনো অবস্থাতেই আলতো হাতে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, ঠিক যেভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। যেহেতু এটা চালের গুঁড়ো, তাই বেশি পাতলা করলে কিন্তু ছেড়ে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা গ্লাস, এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে সব লুচিগুলো বেশ সমান আকারে তৈরি হবে। আপনাদের কাছে যদি এরকম গ্লাস না থাকে, যে কোনো বাটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার দুটো তৈরি হয়ে গেল। আর যে বাড়তি অংশগুলো, এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে আবার তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেল। তো আমি একটু ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় করেও বেলে নিতে পারেন। আবারও একটা নিয়ে নিয়েছি, ওই একইভাবে বেলে নিচ্ছি। আর বন্ধুরা, এটা বেলার সময় খুব আলতো করে বেলতে হবে, নাহলে কিন্তু এটা পাটার মধ্যে লেগে যেতে পারে। এটাকেও বেলে নিয়েছি, আবারও গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি।
দেখুন এটাও কত সুন্দর তৈরি হয়ে গেল। আর বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে আমি গ্লাসের সাহায্যে কেটে নিয়ে আসছি। দেখুন বেশ অনেকগুলো কিন্তু লুচি আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম। এবার একটা করে লুচি নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দিয়ে প্রথমে এটা যতক্ষণ না ওপর দিয়ে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কিছুই নাড়াঘাটা করব না। যেই ওপর দিয়ে উঠে আসবে তখন কিন্তু ওপর থেকে একটু করে তেলে ছিটা দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন একটা আমি 1 ফিট উল্টে দিয়েছি, আবার একটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি একটা করে দিয়ে ভেজে নেব। একবারে কিন্তু অনেক বেশি দিয়ে দিলে তখন কিন্তু একদমই এগুলো ফুলবে না, ভালো করে ভাজাও হবে না। দেখুন কতটা সুন্দর ফুলে ফুলে উঠছে। আর ওপর দিয়ে কিন্তু একটু করে তেলের ছিটা দিতেই হবে, না হলে এগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে না। আমরা তো সচরাচর আটা বা ময়দা দিয়ে লুচি অনেক খেয়েছি, তো এইভাবে কিন্তু এই মূলো দিয়ে লুচিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা মূলো খায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। দেখুন আমি 4টে দিয়ে দিয়েছি। আর এটা যে একটা ভাজা হয়ে গেছে, এটা কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। এই দুটো আমার ভাজা হয়ে গেছে, এই দুটোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে এই মূলো দিয়ে লুচিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আটা বা ময়দার লুচির স্বাদকেও কিন্তু হার মানাবে, দুর্দান্ত হয় খেতে। ওগুলো সব তুলে নিয়েছি, আবারও ওই একইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তেলটাকে অবশ্যই একটু ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। না হলে গ্যাসের ফ্লেমটা যদি একটু হাইতে রাখেন তখন কিন্তু এটা সাথে সাথে লাল হয়ে যাবে, ভেতর পর্যন্ত একদম ভালোভাবে ভাজাও হবে না। আর অল্প আছে ভাজলে এগুলো বেশ ফুলেও উঠবে খুব সুন্দরভাবে। আর বন্ধুরা আমি অল্প করে তেল দিয়ে 3টে থেকে 4টে করে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন, তবে কিন্তু একবারে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তখন কিন্তু একদমই এগুলো ফুলবে না, একটার গায়ে একটা লেগে যাবে। যেহেতু এটা চালের গুঁড়ো তাই কিন্তু একটা করে দিয়েই ভেজে নিতে হবে। আর আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো তৈরি করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও বানাতে পারেন বা কম করেও বানিয়ে নিতে পারেন। দেখুন একটা করে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এবার এই দুটোও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো ওই একইভাবে আমি ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার মূলোর ফুলকো লুচি। তো এইভাবে একবার মূলো দিয়ে এই লুচিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। আর আপনারা চাইলে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যে কোনো আলুর তরকারি বা চাটনির সাথেও দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর কতটা সুন্দর নরম হয়েছে দেখুন, এটা একদম নরম তুলোর মতো। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।